আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, জটিলতার মেঘ কেটে যাচ্ছে। চলুন দর্শক জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত। রাজনৈতিক জটিলতার কালো মেঘ কাটতে শুরু করেছে। গণভোট, উচ্চকক্ষে পিআর ও শাপলা প্রতীক নিয়ে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে যাচ্ছে সরকার। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক দফায় আলোচনা করায় সমঝোতার সুযোগ তৈরি হয়েছে। এমনকি আজ সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সমাধানের রূপরেখা তৈরি হতে পারে। সরকার ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর বিশ্বস্ত সূত্রে এসব তথ্য জানা গেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের গতকাল রোববারের বক্তব্যে সমঝোতার আভাস পাওয়া গেছে। এক সংবাদ সম্মেলনে তিনি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠানের বিষয়ে দলীয় অনাপত্তির কথা জানিয়েছেন। তার নেতৃত্বাধীন দল ইতোমধ্যে শাপলা কলি প্রতীকটি তাদের পছন্দক্রমভুক্ত করে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। এদিকে সরকারও পুরোপুরি নির্বাচনমুখী হয়ে উঠেছে। সরকারের পক্ষ থেকে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইনের প্রথম টিজার প্রকাশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত 48 সেকেন্ডের ভিডিও টিজারটি প্রকাশ করে এর ক্যাম্পেইনে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন আজ রোববার থেকে শুরু হলো। প্রথম টিজারে গুমের শিকার পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডক্টর খান জুবায়েল বিন রফিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন। সরকার ও নির্বাচন কমিশনের ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদের ভোট হচ্ছে। একই দিনে সংবিধান সংস্কার প্রস্তাবের উপর গণভোট অনুষ্ঠিত হবে। পার্লামেন্টের উচ্চকক্ষ বা সিনেট গঠিত হবে প্রাপ্ত ভোটের পিআর পদ্ধতিতে। সাংবিধানিক সংস্কারের বিষয়গুলো 270 দিনে বাস্তবায়ন না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে যাবে জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশের এ বিধানও বিলুপ্ত হচ্ছে। এর বাইরে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সব কার্যক্রমের বৈধতার বিষয়টিও অন্তর্ভুক্ত হতে পারে গণভোটে। নোট অফ ডিসেন্ট রেখে স্বাক্ষরিত জুলাই সনদ পরিবর্তন করে জুলাই আদেশ জারি নিয়ে যে বিতর্ক ও জটিলতা দেখা দিয়েছে, সেটা নিরসনে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের উপর গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত আসতে পারে। আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হবে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও উচ্চকক্ষের পিআর নিয়ে আলোচনার হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে দুপুর 12টায় গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে। ইতোমধ্যে সংবাদ সম্মেলনের জন্য সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে গতকাল রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে যমুনায় অনানুষ্ঠানিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বৈঠকে আজকের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ও সংবাদ সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। উচ্চকক্ষে মোট ভোটের উপর পিআর পদ্ধতির বিষয়ে জোর আপত্তি আছে বিএনপির। অন্যদিকে জামায়াতের দাবি, সংসদ নির্বাচনের আগেই চলতি নভেম্বরে গণভোট আয়োজনের। এনসিপি আগে গণভোটের দাবি তুললেও এরই মধ্যে কিছুটা নমনীয় হয়েছে। গতকাল এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, একই সঙ্গে দুই নির্বাচন অনুষ্ঠানে তাদের জোর কোনো আপত্তি নেই, তবে সংস্কারের পক্ষে যারা থাকবে না তাদের সঙ্গে এনসিপি নেই। শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 17 অক্টোবর বিএনপি সহ 25টি রাজনৈতিক দল যে জুলাই সনদ স্বাক্ষর করেছে সেটুকু বাস্তবায়ন তারা করবেন। এর বাইরে জুলাই আদেশে যা করেছে ঐকমত্য কমিশন, তার দায়িত্ব বিএনপি নেবে না। জুলাই সংস্কার প্রস্তাবের যেসব বিষয়ে আপত্তি জানিয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলোকে বাদ দিয়ে জুলাই সনদ আদেশ দিয়ে ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও জাতিসংঘে প্রতারণা করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হাতে পাওয়ার পর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। ওই আলোচনায় বাস্তবায়নের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধের বিষয়টি উঠে আসে। পরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে 4 উপদেষ্টাকে সমস্যা সমাধানের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। জানা গেছে, ওই উপদেষ্টারা ইতোমধ্যে বিএনপি ও জামায়াতের সঙ্গে 2 দফা কথা বলেছেন। এনসিপির সঙ্গেও তাদের আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সমঝোতার ক্ষেত্রে সরকার 2টি প্রস্তাব সামনে রেখে আলোচনা শুরু করেছে। এর একটি বিএনপিকে পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনে রাজি করানো, অন্যটি হলো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের বিষয়ে জামায়াতের সম্মতি আদায়। তবে উভয় পক্ষই এখন পর্যন্ত প্রকাশ্যে তাদের অনড় অবস্থানের কথা জানিয়েছে। জানা গেছে, উপদেষ্টা পরিষদের বড় অংশ একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে। নির্বাচন কমিশনও সেটা চায় বলে জানা গেছে।
এদিকে গণভোট ও উচ্চকক্ষে পিআর ছাড়া আরও কিছু বিকল্প চিন্তা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন 270 দিনের মধ্যে সম্পন্ন না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার বিধানটি তুলে দিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংবিধান সংস্কার পরিষদের উপর ছেড়ে দেওয়ার চিন্তাও করা হচ্ছে। এছাড়া জুলাই সনদে প্রধান উপদেষ্টার পরিবর্তে রাষ্ট্রপতির স্বাক্ষরে আদেশ জারি করার বিষয়টিও ভাবা হচ্ছে। তবে এখন পর্যন্ত এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট বিষয়ে আইনি দিকগুলো পর্যালোচনা করা হচ্ছে। ঐকমত্য কমিশন সূত্র জানায়, তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার জন্য সব ধরনের চেষ্টা করে, কিন্তু দলগুলো ছাড় দিতে রাজি হয়নি। দলগুলো যে অভিযোগ করছে এর অধিকাংশই সত্য নয়। চাইলে এগুলো প্রমাণ করা যায়। সব তথ্য জমা আছে, বিটিভিতেও প্রচার হয়েছে। তবে এখনই কোনো প্রমাণ সামনে এনে তারা রাজনৈতিক দলের মুখোমুখি দাঁড়াতে চায় না, কারণ এতে নতুন জটিলতা তৈরি হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আমার দেশকে বলেন, ঘরোয়াভাবে অনেক আলোচনাই হয়, তবে গণমাধ্যমকে বলার মতো কোনো বিষয় নেই। কোনো সমস্যা তৈরি হলে তা সমাধানের উদ্যোগ নেওয়ার দায়িত্ব সরকারেরই। মন্তব্য করে তিনি বলেন, সরকারের যিনি প্রধান তিনি ঐকমত্য কমিশনেরও প্রধান। তিনি কোনো উদ্যোগ নিলে রাজনৈতিক দল হিসেবে সবার সহযোগিতা করা দায়িত্বের মধ্যেই পড়ে। সরকারের যে কোনো উদ্যোগে আমরা দলীয়ভাবে সহযোগিতা করতে রাজি আছি। দলটির অপর এক নেতা জানান, সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সরকার স্বভাবতই সমঝোতার চেষ্টা করছে, তবে তাদের দলীয় অবস্থান এখনো অনড়। গণভোট আগে হবে না নির্বাচনের দিন হবে, এই বিতর্ককে অযথা ও অপ্রয়োজনীয় উল্লেখ করে গতকাল বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, সংস্কারের বিষয়গুলো আইনি ভিত্তি এবং আইন জারির বিষয়টি সুরাহা হলে আমরা নির্বাচনের দিনও গণভোট করতে পারি, আগেও করতে পারি। সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি। এদিকে দলটির একটি প্রতিনিধি দল গতকাল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে শাপলা কলি গ্রহণ করার কথা জানিয়েছে। ইসির সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের বলেন, দেশবাসীর কাছে আমরা শাপলা কলি নিয়েও কিছু ইতিবাচক সাড়া পেয়েছি। তবে শাপলার চেয়ে এক ধাপ এগিয়ে শাপলা কলি, অর্থাৎ শাপলাও আছে, কলিও আছে। আমরা শাপলা কলি নেব। নির্বাচনে যাওয়ার জন্য বৃহত্তর স্বার্থে চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছি। শনিবার ডক্টর ইউনূস সাফল্যের সঙ্গে ক্রীড়াশীল সব রাজনৈতিক দলের সঙ্গে বিরামহীন বৈঠক ও ঐকমত্যে পৌঁছে জুলাই জাতীয় সনদ তৈরি ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন যে অভূতপূর্ব ঐক্য আমাদের মাঝে আছে। রাষ্ট্র সংস্কারে এ জাতীয় ঐক্য আমাদের ধরে রাখতেই হবে, কারণ ফ্যাসিবাদী গোষ্ঠী এ জাতিকে বিভক্ত করতে সর্বশক্তি নিয়োগ করেছে। ফ্যাসিবাদকে পরাস্ত করতে হলে এ দেশ বাঁচাতে হলে জাতীয় ঐক্য ধরে রাখা ছাড়া কোনো বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান আমার দেশকে বলেন, রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ প্রতিদ্বন্দ্বিতা থেকে ভিন্ন অবস্থানের কথা জানাচ্ছে। এটাকে আমি বড় ধরনের কোনো জটিলতা মনে করছি না। সরকার উদ্যোগ নিলে দ্রুতই এটি কেটে যাবে। বর্তমান প্রেক্ষাপটে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের কোনো বিকল্প নেই মন্তব্য করে এর রাজনৈতিক বিশ্লেষক বলেন, সরকারের নানা চ্যালেঞ্জ আছে, অনেক শত্রুও সক্রিয় আছে। ভিন্ন ভিন্ন দিনে ভোট করতে গেলে ঝুঁকি হতে পারে। ফেব্রুয়ারির আগে আরেকটি ভোট আয়োজনও সহজতর নয়। কাজেই দুটি ভোট একই দিনে হওয়া সরকারের জন্য সুবিধাজনক হবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।